হর হর মহাদেব। আজকের রাশিফল সম্পর্কে আমরা আলোচনা করব। তারিখ হচ্ছে 29শে জুন 2026 সাল। আজকের দিনে 12টি রাশির জাতক জাতিকাদের জন্মদিনটি কেমন যাচ্ছে, কাদের ইনকাম ভালো থাকবে, কাদের অর্থপ্রাপ্তি যোগ রয়েছে, কাদের হঠাৎ প্রাপ্তি হতে পারে, কাদের ব্যবসাপাতি ভালো থাকবে, কাদের একটু দেখে শুনে চলতে হবে, প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব। আপনার সঙ্গে থাকুন। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। হর হর মহাদেব। তো চলুন সর্বপ্রথম আমরা জেনে নেব আজকের দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে। বাংলা ভাষার তারিখ হচ্ছে 14ই আষাঢ় 1433 বঙ্গাব্দ, বার হচ্ছে সোমবার। চন্দ্র গোচর করবে ধনু রাশিতে। সূর্যোদয় ঘটবে সকাল ভোর 4:59, সূর্যাস্ত ঘটবে সন্ধ্যা 6:02। আজকের দিনের তিথি হচ্ছে শুক্লপক্ষের পূর্ণিমা তিথি। এটা থাকবে একেবারে পুরোটা দিনই থাকবে, কোনো পরিবর্তন নেই আজকের দিনে। নক্ষত্র হচ্ছে মূলা নক্ষত্র। এটা থাকবে ভোর 4:03 পর্যন্ত, তারপরে পূর্বাষাঢ়া নক্ষত্রের প্রবেশ। ওভারঅল আজকের দিনের অশুভ সময়, যেটা কোনো রকমের আপনারা শুভ কাজ করা থেকে বিরত থাকবেন, সেটা হচ্ছে অশুভ সময় বিকাল 3টা থেকে বিকাল 4:40 পর্যন্ত। এই সময়টা আপনারা কোনো ধরনের শুভ কাজ করবেন না। আর আজকের দিনে ভালো এবং অত্যন্ত পজিটিভ সময় থাকবে সকাল একবারে 10:16 থেকে ভালো সময় দুপুর 12:26 পর্যন্ত। এই সময়কালে আপনারা সব ভালো কাজ শুভ কাজগুলো করে নিন, এতে ফল ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো চলুন এখন আমরা আলোচনা করবো আজকের দিনের 12টি রাশির রাশিফল সম্পর্কে। মেষ রাশি জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাচ্ছে? মেষ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ওভারঅল যদি দেখা যায় যথেষ্ট পরিমাণ ভালো যাবে। কারণ হচ্ছে আজকের দিনে আপনার কিছু বাকি টাকা পয়সা ফেরত আসার সম্ভাবনা রয়েছে। আজকে আপনি কারুকে টাকা পয়সা দিয়েছিলেন, তার কাছ থেকে রিটার্ন পেতে পারেন, বা আপনি কারো কাছ থেকে টাকা পেতেন, কাজ করেছেন, টাকা পয়সা আটকে রয়েছে, ওই ধরনের টাকা পয়সা আজকের দিনে কিন্তু আপনার রিটার্ন পাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে। আজকে আপনার পারিবারিক কোনো ব্যবসা থাকলে সেই ব্যবসাটায় বিশেষ উন্নতির সুযোগ খুব ভালো থাকছে। আপনি সেই ব্যবসায় গুরুত্ব দিতে পারেন, ব্যবসাটাকে আরেকটু বাড়ানোর বা ব্যবসায় কিছু পরিবর্তন করার পরিকল্পনা নিয়ে আসতে পারেন। আপনি যদি চাকরি করেন, সেটা সরকারি হোক বা বেসরকারি, যে জায়গায় চাকরি করেন, চাকরির জায়গায় মহল আজকে আপাতত ঠিকঠাক থাকবে। আপনি শুধু আপনার দিকটা ঠিকঠাক রাখবেন। আপনার কাজের যা প্রেশার থাকবে, আপনাকে যা কাজের দায়িত্ব দেওয়া হবে, ওইটা আপনারা একটু ঠিকঠাকভাবে করার চেষ্টা করবেন। আপনি আপনার সিনিয়রদের কথা শুনে চলার চেষ্টা করবেন, কোনোভাবে তাদের কথা অমান্য করবেন না, বা তাদের ইনস্ট্রাকশন ছাড়া অন্য কোনো কাজ করতে যাবেন না। আর আজকের দিনে আপনার প্রেম সম্পর্ককে একটু গুরুত্ব দেবেন। প্রেমের দিকটা আপনাদের যথেষ্ট পরিমাণ ভালো যাবে, তবু আপনারা একটু মিষ্টি ভাষী হয়ে কথা বলবেন, বেটার হবে। পারলে একে অপরকে ছোটোখাটো উপহার দিতে পারেন বা দেখা করার পরিকল্পনা করতে পারেন। এই জায়গাগুলো আপনাদের কিন্তু বেশ ভালো যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আর আপনাদের যদি কোনো মানসিক প্রেশার অনেক দিন ধরে রয়েছে, কোনো একটা বিষয় নিয়ে আপনি খুব বেশি চিন্তিত, সেটা কিন্তু এবারে অনেকটা কমবে। আপনার কিছু জায়গায় কাজ অসম্পূর্ণ ছিল, সে কাজগুলো সম্পূর্ণ হবে, এরকম কিছু যোগ সম্ভাবনা আপনাদের জন্য থাকতে চলেছে। তার জন্য আপনাদের অবশ্যই আজকের দিনটি অনেকটা বেটার যেতে পারে। আপনি শুধু একটা বিষয় খেয়াল রাখবেন, আজকে আপনার স্বাস্থ্যের দিকটা গুরুত্ব রাখবেন। আপনার সন্তান থাকলে সেদিকটা গুরুত্ব রাখবেন, তাদের নিয়ে আপনার কিছুটা হয়তো চিন্তা বাড়তে পারে। আপনি আপনার পার্টনারের সঙ্গে অবশ্যই সময় কাটান ভালোভাবে। সেটা আপনার জীবনসঙ্গিনী হলে তো অত্যন্ত ভালো হয়, তার সঙ্গে অবশ্যই ভালো করে সময় কাটানোর চেষ্টা করবেন। আজকের দিনে আপনাকে কোনো বড় ডিসিশন হয়তো আপনাকে নিতে হতে পারে, তো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে অবশ্যই ঠান্ডা মাথায় নেওয়ার চেষ্টা করবেন। তাড়াহুড়োয় কোনো ডিসিশন আজকের দিনে নেবেন না। গাড়ি বা কোনো কিছুতে ইনভেস্টমেন্ট করার আপনার প্ল্যানিং রয়েছে, ধরো বাড়িতে ইনভেস্টমেন্ট করবেন, বা আপনি গাড়ি কেনাতে ইনভেস্টমেন্ট করবেন, জমি জায়গাতে ইনভেস্টমেন্ট করবেন, এরকম যদি আজকের দিনে প্ল্যান রয়েছে, একটু ভেবে চিন্তে এগোবেন। আজকের দিনটা ততটাও কিন্তু এই ক্ষেত্রে যে খুব ভালো এমনটা কিন্তু নয়। তবে আজকের দিনে যারা গয়না দোকানে বিজনেস করছেন বা কোনো জামা কাপড়ে বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে খুব ভালো যাচ্ছে, সেই জায়গাটা আপনাদের লাভ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর যারা অনেক দিন ধরে প্ল্যান করছেন কোনো কিছু একটা ডিসিশান নিয়ে কোনো কিছু একটা কেনাকাটা করবেন, তাহলে একটু এগোতে পারেন। মানে খুব যে ভালো দিন যাচ্ছে এমনটা কিন্তু নয় এই সমস্ত কেনাকাটার ক্ষেত্রে, বড় কিছু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে তো আপনারা একটু দেখে চলবেন। আজকের জন্য আপনার শুভ রং হয়েছে নীল রং, শুভ সংখ্যা
6। শুভ দিক পশ্চিম দিক, ভালো থাকবেন। আপনার জন্য স্পেসিফিকলি যে শুভ সময়টা রয়েছে একেবারে সকাল 6টা থেকে সকাল 10টা পর্যন্ত অত্যন্ত ভালো সময়। এটাকে আপনারা ভালো কাজে ব্যবহার করতে পারেন। আপনারা অবশ্যই কমেন্ট করবেন ওম নমঃ শিবায়। আপনার জন্য দিনটি ভালো কাটুক, আপনি ভালো থাকুন। এখন যেরকম আমরা বৃষরাশি জাতক ও জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যেতে চলেছে। বৃষরাশি জাতক জাতিকাদের সর্বপ্রথম আজকে আপনার হেলথের দিকটা খেয়াল রাখবেন। যারা হয়তো অনেক দিন ধরে অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন তাদের ক্ষেত্রে স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা যাবে। এছাড়া যারা সুস্থ রয়েছেন তারা একটু আপনাদের হেলথের দিকটা ধ্যান রাখবেন। শরীর খারাপ হওয়া, জ্বর, সর্দি কাশি, ঠান্ডা লাগা এই ব্যাপারটা কিন্তু আপনার হতে পারে, তো খেয়াল রাখুন। আজকের দিনে আপনার যদি কোনো বিদেশ যাওয়ার পরিকল্পনা থাকে তো সেটাকে একটুখানি স্থগিত রাখুন, সেটা আপনার জন্য ভালো হবে। আজ আপনার পিতার কাছ থেকে আপনি কোনো উপহার স্বরূপ কিছু পেতে পারেন। পিতার সঙ্গে আপনার সম্পর্ক ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা ভালো রয়েছে। মায়ের কাছ থেকে আপনি কোনো উপহার স্বরূপও কিছু পেতে পারেন। মায়ের স্বাস্থ্যের দিকটা গুরুত্ব রাখবেন, সেটা প্রয়োজন রয়েছে। আজকের দিনে আপনি আপনার সন্তানের দিকটা খেয়াল রাখবেন। সন্তানের জন্য আপনার খানিকটা হলেও চিন্তা বৃদ্ধি পাচ্ছে। আপনি আপনার পার্টনারের দিকটা গুরুত্ব রাখবেন, সেটা আপনার বিবাহিত জীবনসঙ্গিনী হয়ে থাকলে তার প্রতি একটু বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। প্রেম সম্পর্ক আপাতত আজকের দিনে ঠিকঠাক যাবে। প্রেমের জায়গায় বিশেষ কোনো পরিবর্তন নেই। তবে যাদের জীবনে প্রেম ছিল না তাদের জীবনে প্রেম একটা আসার সম্ভাবনা থাকতে পারে। আপনি আপনার মনের মানুষকে আপনার মনের কথা বলার সুযোগ পাবেন, তো আপনারা অবশ্যই আজকের দিনে তা বলতে পারেন। আজকের দিনে আপনার পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোনো ঝগড়া বিবাদ, অশান্তিকর পরিবেশ চলছিল সেটা কিছুটা হলেও ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, বা আপনারা আইনি কোনো ব্যবস্থা নিয়ে সেটাকে বর্তমান ঠিকঠাক করে নিতে পারেন। ভাই বোনদের মধ্যে সামান্য কোনো কারণে একটা মনোমালিন্যের বিষয় থেকে যাচ্ছে। আর আজকে আপনার বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটাবেন, তবে চেষ্টা করবেন একটু লিমিটেড সময় কাটাতে, বেটার হবে। কারোর কোনো পার্সোনাল বিষয় বা পাস্ট কিছু নিয়ে আলোচনা করা থেকে বিরত থাকবেন, নাহলে বন্ধুদের ভিতরে আজকে একটা কোনো কারণে একটা ভুল বুঝাবুঝি বা কথা কাটাকাটির পরিস্থিতি তৈরি হতে পারে। আজকের দিনে আপনার যদি কোনো জায়গায় বেড়ানোর প্ল্যানিং থাকে, আপনি ধরো কোনো জায়গায় বেড়াতে যাবেন বলে ভাবছেন, তো সেক্ষেত্রে আপনারা প্ল্যান করতে পারেন, বেটার ফল যাচ্ছে। রাজনীতি ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটি খুব ভালো। তবে যারা অফিসিয়ালি কোনো কাজ করছেন, সরকারি বা বেসরকারি যে কোনো সেক্টরে, আপনার যারা সহকর্মী রয়েছে তাদেরকে অবশ্যই চোখে চোখে রাখবেন। সবাই যে আপনার ভালো চাইছে এমনটা কিন্তু নয়, তাই আপনাকে অবশ্যই আজকের দিনে আপনার কাজকর্মের দিকটা গুরুত্ব রাখতে হবে। আপনি যাই কাজ করবেন একটু ভাবনা চিন্তা করে নিজের আয়ত্তে রেখে কাজটা করার চেষ্টা করবেন, বেটার হবে। খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব আজকের দিনে আপনি কারোকেই দেবেন না। সেটা আপনার যে রকমের যে কোনো কাজকে হতে পারে, বিশেষ করে গুরুত্বপূর্ণ কাজটা একদমই কারোকে দেবেন না। আজকের দিনে আপনার রাস্তাঘাটে একটু চলাফেরায় সতর্কতা অবলম্বন করা প্রয়োজন রয়েছে। পড়ে গিয়ে আঘাত লাগা, চোট লাগা বা রক্তপাতের মতো কিছু সম্ভাবনা লক্ষ্য করা গেলেও যেতে পারে, তো আপনারা অবশ্যই সেই জায়গাটায় সতর্কতা অবলম্বন করবেন। আর ইনভেস্টমেন্ট আর সেভিংসের দিকে অবশ্যই আপনার গুরুত্ব রাখা প্রয়োজন, এতে আপনার আগামী সময় আর্থিক অবস্থা ভালো থাকবে। আজকের দিনে যদি আপনি কোনো এরকম কিছু সিদ্ধান্ত নিচ্ছেন সেক্ষেত্রে দিনটি যথেষ্ট পরিমাণ ভালো দিকে যাচ্ছে, আপনারা এগোতে পারেন। ওভারঅল আজকে দিনটি যথেষ্ট পরিমাণ আপনাদের জন্য বেটার বলা যেতে পারে। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে নীল রং, শুভ সংখ্যা 13, শুভ দিক পশ্চিম দিক। লটারি কাটতে চাইলে আজকের দিনে একটাতে লটারি আপনারা কাটতে পারেন। আপনার জন্য স্পেসিফিকলি আজকের দিনে শুভ সময় রয়েছে ওভারঅল সমস্ত ধরনের শুভ কাজ করার জন্য একবারে সকাল 8টা থেকে সকাল 11টা পর্যন্ত অত্যন্ত ভালো সময়, এটাকে আপনারা ব্যবহার করতে পারেন। কমেন্ট করবেন ওম নমঃ শিবায়। আপনাদের জন্য দিনটি ভালো কাটুক, আপনি ভালো থাকুন। এখন জানবো আমরা মিথুন রাশি জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি আপনাদের কেমন যেতে চলেছে। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে যারা ব্যবসা ক্ষেত্রে যুক্ত রয়েছেন, সেটা প্লাস্টিক কোনো জিনিস হতে পারে, কোনো কসমেটিক্সের ব্যবসা হতে পারে, কাঁচের জিনিসের ব্যবসা হতে পারে, যারা শিল্পকলার সঙ্গে এরকম কোনো ব্যবসা করছেন, শিল্পসত্তা নিয়ে যাওয়া, তারা কোনো রকম আর্টিস্ট লাইনে রয়েছেন, এই সমস্ত ব্যবসা বা এই সমস্ত ক্ষেত্রে আপনাদের কিন্তু আজকের দিনে লাভ হওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে। এছাড়াও যারা ফার্নিচার রিলেটেড ব্যবসা করছেন আজকের দিনে কিন্তু বেশ ভালো যাচ্ছে। জামা কাপড়, গার্মেন্ট রিলেটেড বিজনেস অনেকটা বেটার রেজাল্ট আপনাদের কাছকে দিতে পারে। এছাড়া গয়নার বিজনেসও ভালো যাচ্ছে। আপনারা যদি গয়নার ব্যবসা করে থাকেন সেই জায়গাটা আপনাদের লাভবান হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। আজকের দিনে আপনাদের চাকরি ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ দিন বলা যেতে পারে। চাকরি ক্ষেত্রে আপনাদের জন্য কোনো নতুন যোগাযোগ হতে পারে, যারা হয়তো অনেক দিন ধরে কাজের চেষ্টা করছিলেন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন,
এদের সুবাদে কোনো না কোনো আজকের দিনে কাজের খবর বা চাকরির যোগাযোগ কিন্তু হওয়ার সম্ভাবনা অত্যন্ত আজকের দিনে ভালো রয়েছে। আপনি শুধু অ্যাক্টিভ থাকুন, যোগাযোগটা ভালো রাখুন সবার সঙ্গে, সেক্ষেত্রে আপনি তাদের কাছ থেকে কোনো না কোনোভাবে চাকরি বা কাজের যোগাযোগ কিন্তু করে আনতে পারবেন। সে জায়গাটা আপনাদের কিন্তু আজকের দিনটি ভালো লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে আপনার পড়াশোনার জায়গাটায় দিনটি খুব ভালো। যারা পড়াশোনার লাইনে রয়েছেন তাদের ক্ষেত্রে আজকে পড়াশোনার জায়গায় মনোযোগ থাকবে। আপনি যদি কোনো রকম গভর্নমেন্ট এক্সাম বা কোনো এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন সেক্ষেত্রে বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। যারা কোনো অ্যাডমিশান নিতে চাইছেন কোনো জায়গায়, সেই জায়গাটাও কিন্তু আপনাদের একটা হতে পারে ভালো কোনো জায়গায় অ্যাডমিশান মন পছন্দ মতো, এটাও লক্ষ্য করা যাচ্ছে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আপনারা একটুখানি আজকের দিনে গুরুত্ব রাখবেন। প্রেমের জায়গাটা যে খুব ভালো যাচ্ছে এমনটা কিন্তু নয়। আপনার পার্টনার এক চাইছে, আপনি আরেক বুঝছেন, এরকম কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। সেই জায়গাটা সামান্য কিছু মতভেদ থাকলেও থাকতে পারে। আপনারা চেষ্টা করবেন আজকে যতটা সম্ভব দুজনের সঙ্গে আলোচনা ঠিক রাখতে। বিবাহিত সম্পর্ক আছে আপাতত ঠিকঠাক রয়েছে। বিবাহিত জীবনে আপনারা ধ্যান রাখুন, বাইরের কোনো ব্যক্তি যেন কোনোভাবে ইন্টারফেয়ার না করে। যত ঝগড়া ঝামেলা যাই হয়ে যাক না কেন, সেটা যেন নিজের মধ্যে থাকে। যারা কোনো রকম ইনভেস্টমেন্ট করাতে ইন্টারেস্টেড, শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, এসআইপি, সেক্ষেত্রে সময় সুযোগ আপাতত ভালো। আপনি শুধু একটু বুঝে খরচপাতি করতে পারলেই ভালো হবে। কারোর কথায় যেখানে সেখানে বিনিয়োগ করবেন না, একটু ভেবে চিন্তে বিনিয়োগ করবেন। রাজনীতি কেরিয়ার আপাতত ঠিকঠাক রয়েছে। কিছু নতুন বন্ধু আজকে আপনার পরিচিতি বাড়তে পারে। আর ভাই বোনদের মধ্যে সামান্য কোনো কারণে যদি ঝগড়া বিবাদ ছিল সেটাকে ঠিক করে নেওয়ার সুযোগ থাকবে, আপনারা করে নিতে পারেন। আর আপনারা অবশ্যই আজকের দিনে দেখে শুনে রাস্তাঘাটে চলবেন, সেটা প্রয়োজন রয়েছে। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। আপনারা যদি লটারি কাটতে খুব ইচ্ছুক তাহলে একটা হাতে লটারি কাটতে পারেন। আপনার জন্য স্পেসিফিকলি যে শুভ সময়টা রয়েছে সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত, অত্যন্ত ভালো সময়। এই সময়টা আপনারা ভালো কাজ করতে পারেন। আপনারা অবশ্যই কমেন্ট করবেন ওম নমঃ শিবায়। আপনাদের জন্য দিনটি ভালো কাটুক, আপনি ভালো থাকুন। এখন জেনব আমরা কর্কট রাশি। কর্কট রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে আপনার মাইন্ডসেটকে একটুখানি স্থির রাখার চেষ্টা করবেন। আজকে আপনার মন অনেক বেশি বিচলিত হবে। কোনো একটা সিদ্ধান্তের ক্ষেত্রে আপনি খুবই বিচলিত হবেন, এমনটা লক্ষ্য করা যাচ্ছে। আপনি কোনো ডিসিশন খুব সহজে বা খুব তাড়াতাড়ি করে নিতে পারছেন না। একাধিক চিন্তা আপনার মনে আজকের দিনে থাকতে পারে, এমনটা লক্ষ্য করা যাচ্ছে। তাই আপনি আপনার মনকে সংযত রাখুন। প্রয়োজনে আপনারা মেডিটেশন করতে পারেন, পূজা অর্চনা, শরীরচর্চা দিয়ে দিনটি শুরু করুন। সেক্ষেত্রে পুরোটা দিন যথেষ্ট পরিমাণ ভালো যেতে পারে। আজকের দিনে আপনার মায়ের স্বাস্থ্যের দিকটা গুরুত্ব রাখবেন। মায়ের স্বাস্থ্য নিয়ে আপনার কোনো কারণে একটুখানি চিন্তা বৃদ্ধি পাচ্ছে, মায়ের দিকটা অবশ্যই আজকে আপনারা গুরুত্ব রাখুন। প্রেম সম্পর্ক আজকে আপাতত ঠিকঠাক রয়েছে। প্রেম জীবনে আপনাদের নতুন কেউ আসতে পারে। যারা রিলেশনশিপে রয়েছেন চেষ্টা করবেন সেটা যেন না হয়। আর আপনাদের মধ্যে প্রেম ভাবটা ভালো থাকবে যদি আপনারা একে অপরকে একটু যদি সময় দিতে পারেন। আর আপনার যদি কাছে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ থাকে অবশ্যই আপনারা ঘুরতে যেতে পারেন। অবশ্যই আপনারা যান, সেই জায়গাটা কিন্তু আজকের দিনটি ভালো রয়েছে। যারা চাকরির জন্য চেষ্টা করছেন বা নর্মাল কোনো কাজেরও চেষ্টা করছেন, যাদের বেকার ছিলেন তাদের ক্ষেত্রে আজকের দিনে কোনো না কোনো কাজের যোগাযোগ হওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে। যারা বিদেশে অনেক দিন ধরে থাকছেন, সেখানে সেটেলমেন্ট হওয়ার চেষ্টা করছেন, অবশ্যই কিন্তু সেখানে সেটেলমেন্টের সুযোগ হতে পারে। আর যারা এখান থেকে বিদেশ যেতে চাইছেন সে জায়গা থেকে আপনাদের কিন্তু একটা কোনো শুভ যোগাযোগ হতে পারে। সেটা কাজের সুবাদে হতে পারে, বেড়াতে যাওয়ার সুবাদে হতে পারে, বা আপনাদের কোনো কারণেও হতে পারে। আবার এমনটাও হতে পারে যারা হয়তো যে জায়গায় কাজ করছেন সে জায়গা থেকে কিছুটা দূরে, একটু দূরে, হয়তো বিদেশ না হোক কিন্তু দূরে ট্রাভেল হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। আজকের দিনে যারা মার্কেটিং সেক্টরে রয়েছেন বা যারা সেলস মার্কেটিং রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি অত্যন্ত ভালো যাবে। কারণ আজকের দিনে আপনি আপনার কথার মাধ্যমে লোকের মন জয় করতে পারছেন, তো সেই জায়গাটা কিন্তু আপনাদের ভালো লক্ষ্য করা যাচ্ছে। আর আজকের দিনে আপনাদের বিবাহিত জীবন আপাতত ঠিকঠাকই লক্ষ্য করা যাচ্ছে। যদি বাইরের কোনো ব্যক্তি প্রবেশ না করে তাহলে কিন্তু ঠিকঠাক থাকবে। আপনার সন্তান থাকলে তাদের প্রতি বিশেষ আজকের দিনে গুরুত্ব রাখবেন। তাদের পড়াশোনা, তাদের খাওয়া দাওয়া, তাদের ব্যবহার, প্রত্যেকটা বিষয় একটু গুরুত্ব রাখবেন। তাই সেই জায়গাটা আপনাকে একটুখানি চিন্তা দিতে পারে। আবার কারো কারো ক্ষেত্রে এই সন্তানের জন্য সুনাম পাওয়ার সম্ভাবনাও রয়েছে, সেই জায়গাটা কিন্তু আপনারা ভেবে দেখতে পারেন। আজকের দিনে যারা কোনো রকম খেলাধুলার সঙ্গে যুক্ত রয়েছেন, স্পোর্টসের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ দিন, অত্যন্ত ভালো দিন। আপনাদের সেই জায়গাটায় উন্নতি থাকার সম্ভাবনা বেশ ভালো। মনের ইচ্ছা ছোটোখাটো আজকের দিনে আপনার পূরণ হবে।
হয় গাড়ি কেনা, বাড়ি কেনা বা কোনো গ্যাজেট কেনা বা জামা কাপড়, এরকম কিছু যদি আপনার মনের ইচ্ছা মতো কিছু হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে, তো সেই জায়গাটা আপনাদের জন্য দিনটি অত্যন্ত ভালো দিন। শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, এসআইপি এই দিকে যদি আপনার মনোভাবনা থাকে তো আপনারা অবশ্যই এগোতে পারেন। সময়ের সুযোগ আপনাদের জন্য ভালো থাকবে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ রং হলুদ রং, শুভ সংখ্যা সবুজ, শুভ দিক দক্ষিণ দিক। আজকের দিনে আপনার স্পেসিফিক্যালি যে শুভ সময়টা রয়েছে একেবারে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত অত্যন্ত ভালো সময়। এই সময়টা আপনারা সব ধরনের শুভ কাজ করে নিতে পারেন, বেটার ফল কিন্তু আপনারা পেয়ে যাবেন। আপনারা অবশ্যই কমেন্ট করবেন ওম নমঃ শিবায়। মহাদেবের কৃপাদৃষ্টি আপনাদের উপর সর্বদা ছিল, আছে এবং থাকবে। আপনার জন্য দিনটি ভালো কাটুক, আপনি ভালো থাকুন। এখন জানবো আমরা সিংহ রাশি। সিংহ রাশি জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যেতে চলেছে। সিংহ রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে আপনার কাজের জায়গায় আজকের দিনে কোনো ভালো পরিবর্তন থাকতে চলেছে, বা আপনার কাজের জায়গায় নতুন কোনো সুযোগ আপনার কাছে থাকতে পারে। হয় আপনি নিজেকে প্রমাণ করার সুযোগ পাচ্ছেন, বা আপনার কাজের ট্যালেন্ট দেখানোর সুযোগ পাচ্ছেন, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আপনি যদি কোনো রকম সরকারি বেসরকারি যে সেক্টরে কাজ করেন না কেন, আপনি আপনার কাজটাকে গুরুত্ব রাখবেন। আপনার কাজের জায়গায় যেন তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ না হয় সেদিকটা আপনারা গুরুত্ব রাখবেন। কাজের জায়গায় কোনো ভুল ত্রুটি থাকলে সেটাকে নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করে নিন, সেটা আপনাদের জন্য প্রয়োজন রয়েছে। আর আপনার বিদেশে কোনো কাজকর্ম থাকলে সেই জায়গাটায় আপনাদের উন্নতি থাকতে চলেছে খুব ভালো। যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করছেন, ট্রান্সপোর্টের বিজনেস করছেন, জামা কাপড়ের বিজনেস করছেন, কোনো রেস্টুরেন্ট রিলেটেড কোনো খাবার জিনিসপত্রের ব্যবসা করছেন, ফাস্টফুডের বিজনেস করছেন, কসমেটিক্সের ব্যবসা করছেন, ফার্নিচার রিলেটেড ব্যবসা করছেন, গয়নার বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে ব্যবসাটা খুব ভালো যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আর আজকের দিনে আপনাদের যে কোনো বন্ধুবান্ধবকে খুব সহজে বিশ্বাস করাটা আপনার জন্য ঠিক হবে না, তাই আপনারা অবশ্যই বুঝে শুনে বিশ্বাস করবেন। সবাইকে চোখ বন্ধ করে বিশ্বাস করা আপনার জন্য কিন্তু অত্যন্ত বিপজ্জনক সিদ্ধান্ত হতে পারে, তাই খেয়াল রাখবেন। আজকে আপনার মনের কথা আপনি মনের মানুষকে বলার সুযোগ কিন্তু পেয়ে যাবেন, তো সেই জায়গাটা আপনাদের জন্য দিনটি খুব ভালো রয়েছে। প্রেম সম্পর্কিত আপনাদের আজকে দিনটি বেটার যাবে। যারা অবিবাহিত ছিলেন, বিবাহের কথাবার্তা ফাইনাল হওয়া বা বিবাহের কথাবার্তা হওয়া এরকমটা কিন্তু সম্ভাবনা আজকের দিনে খুব ভালো থাকতে চলেছে। যারা অলরেডি বিবাহিত তারা আজকের দিনে একটা ভালো দিন কাটাতে পারবেন, আপনাদের জন্য একটা ভালো সময় যাচ্ছে বলা যেতে পারে। আজকে যারা শিল্পকলার সঙ্গে যুক্ত রয়েছে, নাচ গান ছবি আঁকা যা কিছু শিল্পকলার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত ভালো যাচ্ছে। আপনাদের সুনাম বাড়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, আপনারা অবশ্যই আপনাদের চেষ্টাটুকু বাড়িয়ে রাখুন। আজকে আপনার বিষয় সম্পত্তি নিয়ে পারিবারিকভাবে কিছু অশান্তি ঝগড়াঝাটি থাকলেও থাকতে পারে। যদি কারোর এটা অনেক দিন ধরে চলছে তাহলে আপনারা আইনি কোনো ব্যবস্থা নিয়ে সেটাকে মিটিয়ে নিন, এতে আপনার পারিবারিক পরিবেশ ভালো থাকবে। আজকে আপনার যদি কোনো কিছু ইচ্ছা অনেক দিন ধরে বাকি রয়েছে, আপনি কোনো ইচ্ছা পূরণ করতে চাইছেন কিন্তু হচ্ছে না কোনো কারণে, সেটা আপনার হয়ে যাওয়ার সম্ভাবনা ভালো রয়েছে। আপনি গাড়িতে ইনভেস্টমেন্ট করার প্ল্যানিং রাখছেন, করতে পারেন। বাড়ি বানাবেন এমন করে যদি ইনভেস্টমেন্ট প্ল্যানিং করছেন তাহলেও আপনারা এগোতে পারেন, সে জায়গাটা কিন্তু আপনাদের বেশ ভালো লক্ষ্য করা যাবে। আর আজকের দিনে আপনাকে গুরুত্ব রাখতে হবে আপনার ভাই বোনের দিকে। যদি বা ছোটো কেউ থাকে তাহলে অবশ্যই তাদের দিকে গুরুত্ব রাখবেন। আর আজকের দিনে রাজনীতির ক্ষেত্রে আপনাকে অবশ্যই বুঝে চলতে হবে। আজকে আপনার গোপন শত্রু অনেক বেশি বাড়ার সম্ভাবনা রয়েছে, তাই আপনাকে ধ্যান রাখতেই হবে। আপনার চারপাশে যারা রয়েছে অবশ্যই খেয়াল রাখুন, সেটা আপনার জন্য প্রয়োজন। আজকে আপনার জন্য শুভ রং হবে হলুদ রং, শুভ সংখ্যা 7, শুভ দিক পূর্ব দিক। আজকের দিনে লটারি কাটার ইচ্ছা থাকলে একটা লটারি কাটতেই পারেন। আজকের দিনে আপনার শুভ সময় যেটা সব থেকে ভালো রয়েছে একেবারে বিকাল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত অত্যন্ত আপনার জন্য ভালো সময়, এটাকে আপনারা ব্যবহার করতে পারেন ভালো কাজে, ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা কমেন্ট করবেন অবশ্যই ওম নমঃ শিবায়। মহাদেবের কৃপাদৃষ্টি থাকবে, আপনার জন্য দিনটি ভালো কাটুক, আপনি ভালো থাকুন। এখন জানবো আমরা কন্যা রাশি। কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যেতে চলেছে। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে আপনার ইনকাম বাড়ানোর একাধিক নতুন রাস্তা খুঁজে পাওয়ার অত্যন্ত ভালো যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যারা অনলাইন রিলেটেড কোনো রকম ব্যবসা বা কাজ শুরু করেছেন সে জায়গাটা কিন্তু আপনাদের সফলতা আসার সম্ভাবনাটা বেশি তৈরি হচ্ছে, বা যারা অনেক দিন ধরে করছেন আজকের দিনে একটা ভালো কোনো রেজাল্ট আপনাদের জন্য থাকতে পারে। আজকের দিনে আপনার কাজের কোনো টাকা পয়সা যেগুলো আটকে রয়েছে অনেক দিন ধরে,
সেই ধরনের টাকা পয়সা আজকের দিনে আপনার কিন্তু রিটার্ন আসার সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে, বা আপনি হঠাৎ কোনোভাবে প্রাপ্তি করতে পারছেন। সে জায়গাটা কিন্তু আপনাদের অত্যন্ত ভালো দিন, অবশ্যই সে জায়গাটা আপনাদের ভালো কাটবে। আপনার মনের ছোটোখাটো যত রকমের ইচ্ছা রয়েছে আজকের দিনে কিন্তু তা পূরণ হওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে। আপনি আপনার মনের ইচ্ছা পূরণ করতে পারবেন। হয়তো আজকে আপনি কোনো গ্যাজেট কিনবেন, গাড়ি কিনবেন, বাড়ি কিনবেন, এরকমটা যদি আপনার কোনো চিন্তাভাবনা ছিল, তো সেই জায়গাটা কিন্তু আপনাদের অত্যন্ত ভালো রয়েছে। আপনার পুরনো যত খরচপাতি রয়েছে সেটা কিন্তু আপনারা অবশ্যই কিন্তু ধ্যানে আনুন। ওগুলোকে আপনারা একটুখানি কম করবেন। নতুন করে যাতে খরচপাতি না বাড়ে সেদিকটাও আপনারা গুরুত্ব রাখুন। যদি আপনার পুরনো কোনো ইনভেস্টমেন্ট রয়েছে অনেক দিন ধরে, সেই ইনভেস্টমেন্ট কিন্তু আপনাদের পরিকল্পনা মাফিক হওয়ার সম্ভাবনা কিন্তু বেশ ভালো রয়েছে। আপনি ইনভেস্টমেন্ট করতে চাইলে করতে পারেন। আজকের দিনে আপনার যদি কাউকে টাকা দেওয়ার থাকে অবশ্যই তাকে পরিশোধ করবেন, কোনোভাবে ধার বাকিতে আপনি থাকবেন না, এটা কিন্তু আপনার জন্য প্রয়োজন। আর আপনারা যারা অনেক দিন ধরে ব্যবসা করছেন, ব্যবসায় কোনো পরিবর্তন নেই, আপনারা আজকের দিনে তা করতে পারেন। যারা জামা কাপড়ে বিজনেস করছেন, কসমেটিক্সের ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে আজকে ব্যবসা যথেষ্ট পরিমাণ ভালো যাবে। যদি আপনি দূরে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন, সেটাও আপনারা করতে পারেন। মাতা পিতার দিকে গুরুত্ব রাখবেন, মায়ের স্বাস্থ্যের দিকটা অবশ্যই আপনাকে ধ্যানে রাখা প্রয়োজন রয়েছে। আজকে আপনার যদি কোনো পুরনো বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা হয়, অবশ্যই তাদের সঙ্গে কিছুটা সময় কাটাবেন। তারা হয়তো আপনাকে নতুন কোনো বিজনেস আইডিয়া দিতে পারে, নতুন ইনকামের রাস্তা দিতে পারে, তো অবশ্যই তাদের সঙ্গে সময় কাটাবেন। যদি আপনারা সেমন কোনো বিজনেস প্ল্যান আপনাদের কাছে নিয়ে আসে, তাহলে আপনারা সেটা একটু ভেবে দেখতে পারেন, সেটা কিন্তু প্রয়োজন রয়েছে। আর আপনারা যারা দূরে কোনো জায়গায় ঘুরতে যাবেন বলে ভাবছেন, আগেও বলেছি আপনারা যেতে পারেন, তবে সেখানে একটা বিষয় খেয়াল রাখবেন, আপনার চোখ কান খোলা রাখতে হবে, তবে কি আপনি সেখানে কিছু ভালো কোনো নতুন আইডিয়া পেতে পারেন। ট্রান্সপোর্ট রিলেটেড ট্যুরিজমের বিজনেস আপনাদের বেটার যেতে পারে, অথবা যারা কসমেটিক্স রিলেটেড যারা ম্যানুফ্যাকচার করে থাকেন তাদের ক্ষেত্রে ব্যবসা যথেষ্ট পরিমাণ ভালো যেতে চলেছে। আপনি আপনার ইনভেস্টমেন্টে গুরুত্ব রাখবেন, আর যেটা হচ্ছে কি আপনার সেভিংসের দিকটাও অবশ্যই খেয়াল রাখবেন। সেভিংসটাও আপনারা বুঝে করবেন, সেটা প্রয়োজন রয়েছে। আজকে আপনাদের জন্য শুভ রং নীল রং, শুভ সংখ্যা 13, শুভ দিক পশ্চিম দিক। আপনি যদি আজকের দিনে কোনো রকম শুভ কাজ করতে চান, তার জন্য স্পেসিফিকলি যে শুভ সময়টা থাকতে চলেছে সেটা হচ্ছে বিকাল 4টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত, রাত্রি 8টা পর্যন্ত একটা ভালো সময় থাকছে। আপনারা ওই সময়টা ভালো কাজ করতে পারেন, সেই জায়গাটা কিন্তু আপনাদের ভালো যাবে। আপনারা অবশ্যই কমেন্ট করবেন ওম নমঃ শিবায়। আপনাদের জন্য দিনটি ভালো কাটুক, আপনি ভালো থাকুন। এখন জানবো আমরা তুলা রাশি জাতক ও জাতিকাদের জন্য আজকে দিনটি আপনাদের কেমন হতে চলেছে। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি একটু ব্যস্ততাপূর্ণ দিন যাওয়ার সম্ভাবনা থাকতে চলেছে, তো সেই জায়গাটা আপনারা অবশ্যই গুরুত্ব রেখে চলবেন। আর আপনারা যারা অনেক দিন ধরে কোনো জায়গায় বেড়াতে যাবেন বলে ভাবছেন, তো সেই জায়গাটা আপনারা অবশ্যই আজকের দিনে যাওয়ার পরিকল্পনা করতে পারেন, বা আপনাদের সেই পরিকল্পনা সফল হওয়ার সম্ভাবনা বেশ ভালো থাকতে চলেছে। যদি আপনার কাছে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ থাকে, আপনারা অবশ্যই যেতে পারেন, সে জায়গাটা কিন্তু আপনাদের দিনটি ভালো যাচ্ছে। যদি আপনার শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, এসআইপি এই ধরনের কোনো ক্ষেত্রে কোনো জায়গায় আপনার ইনভেস্টমেন্ট করার প্ল্যানিং থাকে, তো আপনারা অবশ্যই তা প্ল্যান করতে পারেন। যদি আপনার মনের ছোটোখাটো ইচ্ছা আজকের দিনে অনেক দিন ধরে ছিল, সেটা কিন্তু পূরণ হওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকতে চলেছে। পুরনো খরচপাতি আজকের দিনে আপনাকে অবশ্যই কন্ট্রোলে আনতে হবে, সেটা কিন্তু অবশ্যই আপনারা ধ্যান রেখে চলবেন। যদি আপনার মনের মানুষকে আপনি মনের কথা বলতে চান, তো সে জায়গাটা আপনারা অবশ্যই আজকের দিনে মনের কথা মনের মানুষকে বলতে পারেন। আর আজকের দিনে আপনি নিজের ইচ্ছা মতো আজকে কোনো কাজ করাতে ভুল ত্রুটির সম্ভাবনা বেশি থেকে যায়, তাই আপনারা অবশ্যই ধ্যান রেখে চলার চেষ্টা করবেন। কোনো কাজে আপনারা হুট করে পরিবর্তন করা থেকে আপনারা একেবারে বিরত থাকবেন। আজকের দিনে আপনি বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই বড়দের সঙ্গে আলোচনা করে নেবেন। আর আপনার প্রেমের বিষয়টাকে আজকের দিনে যতটা পারেন গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করা যায় সেটা করুন, সেটা প্রয়োজন রয়েছে। আর যারা অনেক দিন ধরে রিলেশনশিপে রয়েছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনে রিলেশনশিপটা পূর্ণতা পেতে পারে, এমনটাও কিন্তু যোগ সম্ভাবনা তৈরি হচ্ছে, আপনারা সেদিকটা গুরুত্ব রাখবেন। যারা বিবাহিত জীবনে অলরেডি রয়েছেন, আপনারা যদি আজকের দিনে কোনো প্ল্যানিং করতে চাইছেন, কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন, তো অবশ্যই আপনারা সেটা নিতে পারেন, সময় সুযোগ খুব ভালো যাচ্ছে।
গাড়ি বাড়ি এরকম কিছু ক্ষেত্রে যদি আপনার ইনভেস্টমেন্ট করার ইচ্ছা থাকে বা এগুলো আপনার কেনাকাটার ইচ্ছা থাকে, আপনারা এগোতে পারেন, ছোটোখাটো সিদ্ধান্ত নিয়ে করতে পারেন, সেই জায়গাটা কিন্তু আপনাদের ভালো যাবে। আর আপনার যদি কোনো রকম পুরনো বিনিয়োগ খরচপাতি এগুলো রয়েছে, আপনাদের কিন্তু বেশ ভালো যাওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। আর আপনার যদি আপনার ইনভেস্টমেন্ট আগে থেকে অনেক দিন ধরে করা রয়েছে, সেখান থেকে আপনাদের লাভ হওয়ার সুযোগ থাকছেই। আপনার আজকে কিছু খরচপাতি নতুন করে বাড়তে পারে, এমনটাও লক্ষ্য করা যাচ্ছে, তা আপনারা ধ্যান রাখবেন। সমাজসেবামূলক কোনো কাজে আপনি খরচপাতি করছেন বলে লক্ষ্য করা যাচ্ছে, তবে সমাজসেবামূলক কাজে আজকের দিনে আপনার উন্নতিটা অত্যন্ত ভালো রয়েছে, সেই জায়গাটা আপনার সুনাম বাড়ার সম্ভাবনা বেশ ভালো। তো সেই জায়গাটা কিন্তু আপনাদের দিনটি ভালো যেতে চলেছে। আপনারা অবশ্যই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের দিনে আপনারা রাস্তাঘাটে যখনই চলাফেরা করবেন, একটুখানি মাঝে মধ্যে একটু বুঝে শুনে চলতে পারলে ভালো হয়, না হলে কিন্তু একটুখানি চাপ আজকের দিনে রয়েছে। একটুখানি অন্যমনস্ক বা অসতর্কতা আপনার জন্য কিন্তু একটা ছোটোখাটো হলেও বিপদ বা আশঙ্কা নিয়ে আসতে পারে। তো সেই জায়গাটা অবশ্যই ধ্যান রাখার চেষ্টা করবেন। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকবেন। আপনারা আজকে অবশ্যই কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। মহাদেবের কৃপাদৃষ্টি ভালো থাকবে। আপনাদের জন্য শুভ রং হয়েছে নীল রং, শুভ সংখ্যা 4, শুভ দিক পশ্চিম দিক। আর আপনারা আজকের দিনে যে সব থেকে ভালো সময়টা পাচ্ছেন, একবারে সকাল 7টা থেকে 11টা পর্যন্ত, এই সময়টা অত্যন্ত ভালো সময়। এই সময়টা আপনারা সব ধরনের শুভ কাজ করতে পারেন। এখন যে আমরা বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি আপনাদের কেমন যেতে চলেছে। বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে আপনার মানসিকভাবে কোনো চিন্তা যদি আপনার অনেক বেশি ছিল, সেটা অনেকটাই কম হওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে। আপনারা আজকের দিনে অনেকটা ফ্রি ভাব অনুভব করতে পারবেন। আজকে একাকিত্বে কিছুটা সময় কাটাতে পারেন, সেই জায়গাটা আপনার দিনটি খুবই ভালো যাবে। আপনার আজকে নতুন কোনো ব্যক্তির সাথে পরিচয় ঘটার সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে। নতুন ব্যক্তিদের সাথে আপনার আজকে পরিচয় ঘটার সম্ভাবনা বেশ ভালো লক্ষ্য করা যাবে। সেটা আপনার কর্মক্ষেত্রে হতে পারে, ব্যবসার জায়গায় হতে পারে। মোট কথা আজকের দিনে এটাও কিছু হওয়ার সম্ভাবনা বেশ ভালো। আপনার পিতার সঙ্গে সামান্য কোনো ঝগড়া বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে, তো সেই জায়গাটা আপনারা আজকের দিনে নিজেকে সংযত রাখবেন। এমনকি আজকের দিনে পিতা কেন, অন্য কারোর সঙ্গে আপনারা কোনোরকমভাবে তর্কে জড়াবেন না। এই জায়গাটা কিন্তু আপনি বেশি সমস্যায় পড়তে পারেন। তারা চাকরির জন্য চেষ্টা করছেন, নর্মাল কাজের জন্য যোগাযোগ করছেন, তাদের ক্ষেত্রে কোনো না কোনোভাবে ইনকামের যোগাযোগ হওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো। আপনি ইনকাম করার নতুন কোনো রাস্তা কিন্তু খুঁজে পেয়ে যাবেন, এমনটা কিন্তু সম্ভাবনা বেশ ভালো রয়েছে। আপনার যদি কোনো প্রেম সম্পর্ক রয়েছে, সেটা কিন্তু আপনাদের ঠিকঠাকভাবে যাওয়ার সম্ভাবনা আজকের দিনে খুব ভালো। প্রেমের জায়গাটা যদি কোনো ভুল বুঝাবুঝি, ঝগড়াঝাটি, ঝামেলা এরকম কিছু ছিল, সেটা কিন্তু খুব শীঘ্রই মিটে যাবে। তো সেই জায়গাটা কিন্তু আপনাদের অত্যন্ত ভালো। আপনার আজকে কোনো কাজে তাড়াহুড়ো করা অত্যন্ত কিন্তু বিপজ্জনক, তাই আপনারা অবশ্যই নিজেকে আজকের দিনে সংযত রাখবেন। আপনি সেটা গাড়ি চালানোর ক্ষেত্রে হতে পারে, কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হতে পারে, বা আপনি কোনো কাজ করার ক্ষেত্রে তাড়াহুড়া যদি করছেন, সেই জায়গাটা কিন্তু সমস্যা বেশি রয়েছে। আপনারা ধীরে সুস্থে করুন, এতে কাজ আপনার ভালো হবে। আজকে আপনার ইনকাম বাড়াতে আপনি নতুন কোনো চেষ্টা করতে পারেন, পার্ট টাইম কোনো জব বা কোনো কাজ, এগুলো কিছু করতে পারেন। সেই জায়গাটা কিন্তু আপনাদের বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। আপনারা আজকে যদি কোনোভাবে কোনো কথা কাউকে দিয়ে থাকেন, তো সেই কথাটা অবশ্যই রাখার চেষ্টা করবেন, সেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত প্রয়োজন রয়েছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের দিন আপনারা কারোকে কোনো রকম টাকা পয়সা ধার দেওয়া থেকে বিরত থাকবেন। তবে যারা অনেক দিন ধরে লটারি কাটছেন বা কোনো জায়গায় কাজ করেছিলেন, আজকের দিনে কিছু হঠাৎ প্রাপ্তির যোগ সম্ভাবনা থাকছে, তার সুবাদে আপনাদের লটারি প্রাপ্তির একটা যোগ সম্ভাবনা তৈরি হচ্ছে। যদি আপনি লটারি কাটাতে ইচ্ছুক হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা একটা লটারি কাটতে পারেন, সে জায়গাটায় লটারি প্রাপ্তির সম্ভাবনা আপনাদের জন্য বেশ ভালো থাকবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ রং হয়েছে আজকের দিনে নীল রং, শুভ সংখ্যা 13, শুভ দিক পশ্চিম দিক। আপনারা অবশ্যই আজকের দিনে যে শুভ সময়টা পাবেন, সেই সময়ের ভিতরে সব ধরনের শুভ কাজগুলো করবেন। সেটা হচ্ছে একবারে সকাল 7টা থেকে সকাল 10টা পর্যন্ত অত্যন্ত ভালো সময়, এটাকে আপনারা কাজে ব্যবহার করতে পারেন। এতে আপনার কাজে উন্নতি, সফলতা বেশ ভালোই থাকবে। আপনারা অবশ্যই কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। মহাদেবের কৃপাদৃষ্টি আপনাদের উপর সর্বদা ছিল, আছে এবং থাকবে। আর আপনার জন্য দিনটি ভালো কাটবে। আপনি ভালো থাকুন।
এখন জানবো আমরা ধনুরাশি। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। ধনুরাশি জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি আপাতত ঠিকঠাকই যাচ্ছে। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে যদি কোনো কাজ আপনার অনেক দিন ধরে বাকি রয়েছে, সেই কাজটা আজকের দিনে করার সবার প্রথমত গুরুত্ব নিতে পারেন। আপনাদের আজকের দিনে অনেকটা ব্যস্ততার মধ্যে দিয়ে দিন কাটবে। আপনি যতগুলো কাজের টার্গেট নেবেন প্রায় সমস্ত কাজ আজকের দিনে কমপ্লিট করতে পারছেন না, এরকমটা কিন্তু হতে পারে। তাই আপনারা একটু লিমিটেড কাজের পরিকল্পনা রাখুন, সেক্ষেত্রে আপনার কাজে কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা সেদিকটা গুরুত্ব রাখবেন। আজকের দিনে আপনার টাকা পয়সার দিকটা অবশ্যই ধ্যান রাখবেন। আপনার একটু খরচপাতি একটু কন্ট্রোলে আনবেন। বেহিসাবি খরচ আপনার আর্থিক অবস্থা খারাপ করতে পারে, তো ধ্যান রাখবেন। আপনি অর্থ সঞ্চয় এবং সেভিংসের দিকে একটুখানি ইনভেস্টমেন্টের দিকে গুরুত্ব রাখতে পারেন, সেটা বরং বেটার হবে। এতে আপনার আর্থিক অবস্থা আরও বেশি মজবুত হবে। আজকের দিনে আপনার চাকরি ক্ষেত্রে দিনটি আপাতত ঠিকঠাক যাচ্ছে। চাকরি ক্ষেত্রে সুনাম বাড়বে, চাকরির জায়গাটায় আপনাদের সফলতা খুব ভালো থাকবে, সে জায়গাটা কিন্তু আপনাদের দিনটি ভালোই রয়েছে। আপনারা যারা অনেক দিন ধরে কোনো জায়গায় কাজের চেষ্টা করছেন কিন্তু কাজে কোনোভাবে যোগাযোগ করে উঠতে পারছেন না বা কাজটি হচ্ছে না, সেখান থেকে কোনো না কোনো পজিটিভ রিপোর্ট আলেও আসতে পারে। আপনাদের আজকের দিনে নতুন কোনো কাজ যদি আপনারা নিজেরা শুরু করেছেন, নতুন কোনো ব্যবসা নিজেরা শুরু করেছেন বা করবেন বলে ভাবছেন, সে জায়গাটাও কিন্তু আপনাদের দিনটি ভালো। আপনি শুধু অ্যাক্টিভ থাকবেন, বুঝে কথাবার্তা বলবেন, ওটাই আপনাদের জন্য ভালো হবে। যদি আপনি কোনো রকম জামা কাপড়ের বিজনেস করছেন, কসমেটিক্সের ব্যবসা করছেন, সে জায়গাটায় কিন্তু আপনাদের বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। আপনারা যারা অনেক দিন ধরে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন, অবশ্যই আপনারা আজকের দিনে বেড়াতে যেতে পারেন, সে জায়গাটা কিন্তু আপনাদের কিন্তু বেশ ভালো। আর আজকে আপনার যদি কোনো রকম পুরনো খরচপাতি অনেক দিন ধরে রয়েছে, তো সেই খরচপাতিটাকে অবশ্যই আপনারা কন্ট্রোলে আনার চেষ্টা করবেন, সেটা কিন্তু অত্যন্ত প্রয়োজন। আর আপনার কাছে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ থাকবে, আপনারা অবশ্যই যেতে পারেন, সে জায়গাটা কিন্তু আপনাদের বেশ ভালোই রয়েছে। বন্ধুদের সঙ্গে আজকে আপনার সম্পর্ক বা সময়টা বেশ ভালো কাটবে, ভালো যাবে, সে জায়গাটা কিন্তু আপনাদের জন্য বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। যদি আপনার মনের ইচ্ছা ছোটোখাটো পূরণ হয়, তো সেটা কিন্তু আপনার জন্য খুব ভালো হবে। আপনারা অবশ্যই আপনাদের ছোটোখাটো মনের ইচ্ছা পূরণ করতে চেষ্টা করতে পারেন বা পারবেন, সে জায়গাটা আপনাদের খুবই ভালো যাচ্ছে। যদি আপনি বেড়াতে যাওয়ার পরিকল্পনা রাখছেন, অবশ্যই রাখুন বা এটা যাচ্ছে। আর যারা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন, সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য আজকের দিনটি আপাতত ঠিকঠাকই লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে আপনার চারপাশে যারা রয়েছে, অবশ্যই তাদেরকে সবাইকে চোখে চোখে রাখার চেষ্টা করবেন, ওটা আপনাদের জন্য অত্যন্ত জরুরি। আর আজকে আপনি আপনার মায়ের স্বাস্থ্যের দিকটা গুরুত্ব রাখবেন, সেই সঙ্গে আপনি নিজের স্বাস্থ্যটাও খেয়াল রাখবেন। বেশি বাইরের খাবার এড়িয়ে চলবেন, ভাজাভুজি খাবার এড়িয়ে চলবেন, এতে আপনার জন্য ভালো হয়। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে লাল রং, শুভ সংখ্যা আজকে আপনার জন্য 5, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। আপনার জন্য স্পেসিফিকলি শুভ সময় হচ্ছে আজকের দিনে সকাল 6টা থেকে একটা ভালো সময়, সকাল 8টা পর্যন্ত অত্যন্ত ভালো সময়। এই সময়টা আপনারা সব ধরনের শুভ কাজ করে নিতে পারেন, এতে আপনার শুভ ফল পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আপনারা অবশ্যই কমেন্ট করবেন ওম নমঃ শিবায়। আপনাদের জন্য দিনটি ভালো কাটবে, আপনি ভালো থাকুন। এখন জানবো আমরা মকর রাশি। মকর রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের জন্য দিনটি যথেষ্ট পরিমাণ ভালো দিন। মকর রাশি জাতক জাতিকারা আজকের দিনে আপনার কাজে কোথাও ঘুরতে যাওয়ার জন্য আজকে দিনটি খুবই ভালো। আজকের দিনে আপনি আপনার পার্টনারের সঙ্গে অযথা অনেক ঝামেলায় জড়িয়ে পড়ছেন বলে লক্ষ্য করা যাচ্ছে। আপনারা আজকের দিনে আপনার পার্টনারের সঙ্গে একটু বুঝে চলবেন। কিছু কথা অবশ্যই আপনারা মেনে চলার চেষ্টা করতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য অনেকটা বেটার রেজাল্ট হতে পারে। যদি আপনি কোনো জায়গায় কোনো কাজে যুক্ত হবেন বলে অনেক দিন ধরে চেষ্টা করছেন, কোনো কাজে যুক্ত হয়েছেন, সেই জায়গাটা কিন্তু আপনাদের জন্য বেশ ভালো। কাজের জায়গায় অবশ্যই আপনাকে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে, কোনো কাজে যেন ভুল ত্রুটি না থাকে সেটা আপনারা গুরুত্ব রাখবেন। যদি আপনারা প্রেম বিবাহ সম্পর্কে অনেক বেশি ইন্টারেস্টেড, তাহলে আপনারা অবশ্যই এগোতে পারেন। প্রেমের জায়গাটা আপনাদের কিন্তু বেশ ভালো থাকবে। পড়াশোনার ক্ষেত্রে আজকে আপনার কিছুটা বাধা বিপত্তি লক্ষ্য করা যাবে। যারা পড়াশোনার লাইনে রয়েছেন অবশ্যই আপনারা ধৈর্য রাখবেন। পড়াশোনার ক্ষেত্রে কোনোভাবে কম্প্রোমাইজ করা আপনাদের কিন্তু চলবে না, তাই অবশ্যই আপনারা ধ্যান রাখার চেষ্টা করুন। আপনার যদি কোনো কাজ আপনার যারা হবে না, সেই ধরনের কোনো কাজ করা থেকে আপনারা বিরত থাকবেন।
আজকের দিনে আপনারা কোনো কাজে তাড়াহুড়ো করবেন না বা খুবই প্রেশারবশত হয়ে কোনো কাজ করবেন না, সেক্ষেত্রে আপনার কাজে রেজাল্ট খুব একটা ভালো হবে না। আজকে আপনাদের বিবাহিত জীবন আপাতত ঠিকঠাক। আপনি আপনার পার্টনারের দিকে বিশেষ গুরুত্ব রাখবেন, পার্টনারের প্রতি বিশেষ খেয়াল রাখা আপনার জন্য প্রয়োজন রয়েছে। আপনার যদি কোনো জায়গায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকে অবশ্যই আপনারা যেতে পারেন, সেই জায়গাটা আপনাদের জন্য ভালো যাবে। যদি আপনার পুরনো কোনো ইচ্ছা অনেক দিন ধরে বাকি রয়েছে, কোনো পূরণ হয়নি, সেরকম কিছু ইচ্ছা আপনার পূরণ হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। যদি আপনারা কোনো জায়গায় বেড়াতে যাবেন বলে ভাবছেন অবশ্যই আপনারা বেড়াতে যেতে পারেন। মনের ইচ্ছা ছোটোখাটো আজকের দিনে আপনার পূরণ হবে, তো সেই দিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। মানসিক দুশ্চিন্তা থেকে আপনারা আজকের দিনে অনেকটা রেহাই পাবেন বলে লক্ষ্য করা যাচ্ছে। তো আপনাদের সেই জায়গাটায় দিনটি যথেষ্ট পরিমাণ ভালো কাটবে, ভালো যাবে। আজকে আপনি আপনার পারিবারিক ক্ষেত্রে একটু বেশি করে গুরুত্ব দিন। পরিবারে আজকে সকল সদস্যদের প্রতি খেয়াল রাখবেন, ভাই বোনদের প্রতি বিশেষ ধ্যান রাখবেন। সে জায়গাটা আপনার কিছুটা হয়তো ঝামেলা ঝগড়া এরকম কিছু পরিস্থিতির সম্মুখীন হতে পারেন, এমনটা লক্ষ্য করা যাচ্ছে। তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আর আপনি আপনার সকল সদস্যদের স্বাস্থ্য দিকটাও গুরুত্ব রাখবেন। যদি আপনি কোনো জায়গায় খাওয়া দাওয়ার জন্য প্ল্যানিং করছেন, বন্ধুবান্ধবের সঙ্গে ঘোরার কোনো প্ল্যান করছেন, সে জায়গাটা কিন্তু আজকের দিনে কিছুটা বাধা বিপত্তি আসলেও আসতে পারে। তো সেই জায়গাটা অবশ্যই খেয়াল রাখুন। আজকে আপনি আপনার আর্থিক দিকটা গুরুত্ব রাখবেন, খরচপাতি একটু বুঝে করবেন, সেটা প্রয়োজন রয়েছে। আপনি আজকে নতুন করে কাউকে টাকা পয়সা ধার দেবেন না। যদি কাউকে বরং টাকা পয়সা ধার দিয়েছেন ওটা আপনারা রিকভারি করুন, সেটা কিন্তু আপনার জন্য ভালো হবে। আজকের দিনে আপনার শুভ রং হয়েছে গোলাপি রং, শুভ সংখ্যা 17, শুভ দিক দক্ষিণ দিক। আপনার জন্য স্পেসিফিকলি আজকে যে শুভ সময়টা রয়েছে সেটা হচ্ছে একবারে সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত। অত্যন্ত ভালো সময়, এটাকে আপনারা কাজে ব্যবহার করতে পারেন কোনো শুভ কাজ করার ক্ষেত্রে। আর লটারি কাটার ইচ্ছা থাকলে আজকে দিনে একটা হাতে লটারি কাটতেই পারেন, সে জায়গাটায় প্রাপ্তি যোগ সম্ভাবনা লক্ষ্য করা যায়। আপনারা অবশ্যই একটা হাতে কাটুন। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আপনার জন্য দিনটি ভালো কাটুক, আপনি ভালো থাকুন। এখন জানবো আমরা কুম্ভ রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের জন্য কেমন যাচ্ছে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে আপনার যদি কোনো রকমের কাজকর্ম বাকি ছিল, সেই ধরনের কাজের জায়গায় আপনারা যদি কোনো রকম সিদ্ধান্ত নিচ্ছেন, সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাবে। আপনারা যারা অনেক দিন ধরে চিন্তাভাবনা রেখেছিলেন কোনো কিছু করবেন, কিছু হচ্ছে, তো সে জায়গাটায় আপনারা অবশ্যই বুঝে চলবেন। আজকে আপনার নিজের স্বাস্থ্য দিকটা সবার প্রথমত গুরুত্ব রাখবেন। আজকে আপনার পেট রিলেটেড কিছু সমস্যার ভোগান্তি হতে পারে, বা চোখের সমস্যা, দাঁতের সমস্যা একটুখানি হলেও কিন্তু হতে পারে। তো আপনারা অবশ্যই সেই জায়গাটা গুরুত্ব রেখে চলুন। আপনার কিছু খরচপাতি বাড়তে পারে, হসপিটালিটি এইরকম ক্ষেত্রে আপনার কিছু খরচপাতি আজকের দিনে বাড়ছে, তো আপনাকে সেটাকে গুরুত্ব রাখতে হবে। আপনি অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে আজকে অনেকটা ব্যর্থতা লক্ষ্য করতে পারবেন। হয়তো আপনি অর্থ সঞ্চয়ের জন্য পুরো প্ল্যানিং করে নিয়েছেন, কিন্তু হঠাৎ করে কোনো জায়গায় খরচ চলে আসা বা কাউকে দিতে পড়ে হওয়া, এই জন্য আপনার অর্থ সঞ্চয়ে ব্যাঘাত আসতে পারে। যদি আপনি সেটাকে কাটিয়ে উঠতে পারেন তো বেটার হয়। সেভিংস বা ইনভেস্টমেন্ট আপনার জন্য ভালো হবে, আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, আপনি টাকা পয়সাকে কোনো জায়গায় ইউটিলাইজ করতে পারেন, সে জায়গাটা কিন্তু আপনি বেটার ফল পেতে পারেন। আপনার আজকে প্রেম সম্পর্কিত বিষয়টা আপাতত ঠিকঠাকই রয়েছে, প্রেমের জায়গাটা একটুখানি আপনারা বুঝে চললেই হবে। আপনারা যদি একটু কথাবার্তা বুঝে বলতে পারেন তো খুব ভালো হয়। আজকে আপনার মানসিক শান্তি বজায় থাকবে, আপনার কোনো কারণে মানে তৃপ্তি ভাব কিন্তু লক্ষ্য করতে পারবেন। পড়াশোনার জায়গায় আজকের দিনটি আপাতত ঠিকঠাক, তবে মাঝে মধ্যে চঞ্চলতা ভাব আপনার ভিতরে আজকের দিনে একটু বেশি থাকবে। তো আপনি যদি সেটাকে নিজেকেই কন্ট্রোল করে পড়াশোনায় একটু মনোযোগ নিয়ে আসতে পারেন তো খুবই ভালো ফল হওয়ার সম্ভাবনা আশা করা যেতে পারে। আপনারা যারা বিদেশে পড়াশোনা করবেন বলে ভাবছেন, সেক্ষেত্রে আপনাদের যোগাযোগটা হতে পারে। বিদেশে কাজকর্ম করবেন, সেইটাও কিন্তু আপনাদের জন্য যোগাযোগ খুব ভালো হবে। দূরে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যানিং আজকের দিনে আপনার সফল হওয়ার সম্ভাবনা খুবই ভালো থাকতে চলেছে। আপনাদের শর্ট ট্রাভেল হতেও পারে, তো একটু খেয়াল রাখবেন। আজকের দিনে আপনি কাউকে যদি কোনো রকম কথা দিচ্ছেন অবশ্যই একটু সেটা বুঝে কথাবার্তা বলবেন। বিবাহিত জীবন আপাতত আজকের দিনে ঠিকঠাক, বিবাহ ক্ষেত্রে একটু আপনারা ধ্যান রাখবেন। কোনো ক্ষেত্রে আবার এটা একটু বাধাও সৃষ্টি করতে পারে, তো একটুখানি ধৈর্য রেখে বিষয়টাকে মেনে চলা, গুছিয়ে চলার চেষ্টা করবেন। আর আপনার
নিজের যত রকমের ইনভেস্টমেন্ট করার প্ল্যানিং রয়েছে আপনারা এগোতে পারেন। আজকে কর্মক্ষেত্রে কোনো পরিবর্তন থাকলেও থাকতে পারে, তো আপনি আপনার কাজকর্ম যদি পরিবর্তন করবেন বলে ভাবছেন সেটাও করতে পারবেন। যারা বিশেষ করে আজকে লোহার জিনিসপত্রের ব্যবসা করছেন বা জামা কাপড়ের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটি অত্যন্ত ভালো যাবে। যারা তেল রিলেটেড বিজনেস করছেন তাদের ক্ষেত্রে ভালো যাবে। গয়না বিজনেস ভালো যাচ্ছে। যারা কোনো হার্ডওয়্যার্সের কাজ করে তাদের ক্ষেত্রে ব্যবসা ভালো যাবে, বা এই ধরনের কোনো যদি আপনি ম্যানুফ্যাকচারিং করে থাকেন সেই জায়গাটা আপনার উন্নতি খুব ভালো থাকবে। আজকে আপনার জন্য শুভ রং হলুদ, শুভ সংখ্যা 4, শুভ দিক পশ্চিম দিক। আপনার জন্য স্পেসিফিকলি শুভ সময় হচ্ছে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত, অত্যন্ত ভালো সময়। আপনার জন্য দিনটি ভালো কাটুক, আপনি ভালো থাকুন। কমেন্ট করবেন অবশ্যই। ওম নমঃ শিবায়। এখন জেনবো আমরা মীন রাশি জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি অত্যন্ত একটা পজিটিভ দিন বলা যেতে পারে। আপনার মাইন্ডসেট যদি খারাপ ছিল সেটা কিন্তু আজকের দিনে ঠিকঠাক হয়ে যেতে পারে। আজকের দিনে আপনি আপনার মন মতো কাজ করার সুযোগ পাবেন। কিছু পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। বন্ধুরা মিলে কোনো কাজ করলে সেখানে আপনার উন্নতি সফলতা খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। পিতার সঙ্গে আপনার পুরনো ঝগড়া বিবাদ আজকের দিনে মিটে যেতে পারে। পিতার কাছ থেকে আপনি কোনো উপহারস্বরূপ দামি কিছু পেতে পারেন। শিল্পকলায় আজকে আপনার দিনটি খুব ভালো রয়েছে। নাচ গান ছবি আঁকা এরকম যদি কোনো কিছুতে আপনি যুক্ত রয়েছেন সেই জায়গাটা কিন্তু আপনার দিন ভালো যাচ্ছে। আর আপনারা যারা পারিবারিক কোনো ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন সে ব্যবসাটাকে আজকে দিনে বাড়াতে পারবেন। পারিবারিক ব্যবসা আজকে দিনে উন্নতির দিকে যাচ্ছে। আজকের দিনে যারা বিশেষ করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের কোনো বিজনেস করছেন সেই জায়গাটা খুব ভালো যাবে। এছাড়াও গয়নার দোকানের বিজনেস খুব ভালো যাচ্ছে। কসমেটিক্স ব্যবসা ভালো যাচ্ছে। ফার্নিচার রিলেটেড জিনিসপত্র ভালো যাচ্ছে। যারা ম্যানুফ্যাকচারিং রিলেটেড বা কনস্ট্রাকশন কন্ট্রাক্টরের বিজনেস করে থাকেন তাদের ক্ষেত্রে খুব ভালো যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বিবাহ ক্ষেত্রে যোগ সম্ভাবনা খুব ভালো। বিবাহ ক্ষেত্রে ভালো কোনো যোগাযোগ হতে পারে। আপনাদের পুরনো কিছু টাকা পয়সা বাকি ছিল ওটা কিন্তু আজকে দিনে রিটার্ন আসার সম্ভাবনা থাকবে। আপনি শুধু অ্যাক্টিভ থাকুন, আপনি একটু তাগিদা দিয়ে রাখুন, সেক্ষেত্রে আপনার টাকা পয়সাগুলো ফেরত আসার সম্ভাবনা বেশি থাকবে। আজকে দিনে আপনার হঠাৎ প্রাপ্তির মতো কিছু প্রাপ্তির সম্ভাবনা থাকবে। তো আপনি চাইলে একটা লটারি কাটা যদি পরিকল্পনা থাকে বা আপনি যদি ভাবনা চিন্তা করছেন সেক্ষেত্রে একটা লটারি কাটতে পারেন। আজকে দিনে সাবধানতা বলতে আপনাকে একটুখানি কোনো ধারালো জিনিসপত্রের ব্যবহার ক্ষেত্রে একটু সাবধানতা, অতিরিক্ত সাবধানতা বলা যেতে পারে। গাড়ি চালানোর সময়, রান্না করা বা আগুনের যখন কোনো কিছু কাজ করছেন সেই জায়গাটা একটু আপনাকে বুঝে চলতে হবে, এটা কিন্তু প্রয়োজন রয়েছে। আপনাদের ওভারঅল দিন যথেষ্ট পরিমাণ আজকে ভালো দিন বলা যেতে পারে। আপনারা ভালো থাকুন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে হালকা নীল রং, শুভ সংখ্যা 17, শুভ দিক পশ্চিম দিক। আপনার জন্য স্পেসিফিকলি আজকে যে শুভ সময়টা রয়েছে সেটা হচ্ছে একেবারে সকাল 6টা থেকেই ভালো সময়, সকাল 11টা পর্যন্ত অত্যন্ত ভালো সময়। এই সময়টা আপনারা সব ধরনের শুভ কাজ, ভালো কাজ, নতুন কাজ করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার কাজে সফলতা, উন্নতি থাকার সম্ভাবনাটা বেশি থাকবে। আপনারা অবশ্যই সেটা গুরুত্ব দিতে পারেন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার জন্য দিনটি ভালো কাটুক, আপনি ভালো থাকবেন। কমেন্ট করবেন অবশ্যই। ওম নমঃ শিবায়। মহাদেবের কৃপাদৃষ্টি আপনাদের উপর সর্বদা ছিল, আছে এবং থাকবে।